নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আরেকটি নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করব এবং তুলে ধরব। আজকের ভিডিওটা পুরো দেখুন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আজকে বানাবো লবঙ্গ। তার জন্য নিয়ে নিয়েছি আমি হাফ বাটি ময়দা, এক বাটি চিনি এবং হাফ বাটি সুজি এবং কিছুটা সাদা তেল। বন্ধুরা, আমি এখন ময়দাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। চলুন ময়দাটাকে কিভাবে মাখছি অবশ্যই আপনারা দেখুন, আর এই রেসিপিটা পুরো আপনারা অবশ্যই দেখতে থাকুন। তো দেখুন, আমি ময়দার মধ্যে কিছুটা রং আমি ব্যবহার করলাম বন্ধুরা। খাবার সোডা বা বেকিং পাউডার কিছুই আমি আজকে ব্যবহার করছি না। আজকে আমি সিম্পলভাবে আজকে বানিয়ে দেখাবো। চলুন কিভাবে লবঙ্গটা আজকে বানাচ্ছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো দেখুন, আমি এখন ময়দার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি সাদা তেলটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, আমি এখন মিক্স করে নিয়েছি। আমার ময়দাটাও রেডি হয়ে গেছে। দেখুন, দেখে বোঝা যাচ্ছে আমার ময়দাটা হয়ে গেছে। এখন এবার আমি চলুন জল দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, আস্তে আস্তে জল দিয়ে মেখে নেবেন। দেখুন, আস্তে আস্তে আমি জল দিয়ে অবশ্যই মেখে নিলাম বন্ধুরা। আমার ময়দা মাখানো হয়ে গেছে। ময়দাটাকে আপনারা মেখে নেবেন। দেখুন কতটা সুন্দরভাবে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। এখন আমি ময়দা মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে সুজিটাকে ভালোভাবে একটু লাল করে ভেজে আমি বানিয়ে নেব। এই সুজি দিয়ে লবঙ্গ বানাবো বন্ধুরা। তো দেখুন, আমার সুজি হয়ে গেছে। এবার আমি ময়দা থেকে নেচিগুলোকে ভালোভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নেবেন। আমার নেচি কাটা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে লবঙ্গ বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে আমি লবঙ্গটা বানাচ্ছি অবশ্যই দেখুন। তো দেখুন, আমি একটি লেচি নিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নেবেন। আমার নেচি বেলা হয়ে গেছে। এখন আমি লবঙ্গটাকে বানিয়ে নেব। দেখুন, লবঙ্গ বানার জন্য আমি সুজি নিয়ে নিয়েছি, যেই সুজিটা এইমাত্র বানালাম। এবার আমি মিডিলে দিয়ে দিচ্ছি সুজি। আজকে সুজি দিয়ে লবঙ্গ বানাবো। তো দেখুন, আমি এক সাইডকে ভাঁজ করে দিলাম এবং অন্য সাইডকেও ভাঁজ করে ওর গায়ে লাগিয়ে দিলাম। আবারও দেখুন, আমি আবারও জল দিচ্ছি বন্ধুরা। এভাবে আমি আর ওর ওপরে আবার লাগিয়ে দিচ্ছি। দেখুন, আমার লবঙ্গ তৈরি হয়ে গেছে। অনেকটা ইজি এবং অনেক সহজ বন্ধুরা। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। দেখুন, আরেকটি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন, আস্তে আস্তে এভাবে বানিয়ে নেবেন। এইভাবে আমি বাকি লবঙ্গগুলো তৈরি করে নেব। আমার লবঙ্গ তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে লবঙ্গগুলো। এবার আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন, এবার আমি লবঙ্গগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, হালকা হিটে আপনারা এইসব কাজগুলি অবশ্যই করবেন, নইলে লবঙ্গগুলো ভালো হবে না বন্ধুরা। তো দেখুন, এইভাবে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা সহজভাবে বানিয়ে দেখালাম আপনাদেরকে এই লবঙ্গ লতিকা। এইভাবে ভেজে নেবেন। আমার এই কড়াইয়ের মধ্যে সব রয়েছে বন্ধুরা, অল্প করে আপনাদেরকে বানিয়ে দেখালাম। আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো চলুন নামিয়ে নিচ্ছি। দেখুন, আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। কড়া করে একটু ভেজে নেবেন। দেখুন, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এখন দিয়ে দিচ্ছি সেরা করার জন্যে এক বাটি জল। এবার আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এবার আমি সেরাটাকে ভালোভাবে বানিয়ে নেব। সেরাটাকে একটু খুব ভালোভাবে বানিয়ে নেবেন বন্ধুরা। দেখুন, আমার সেরা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
আমার সেরা ফুটে গেছে। এবার আমি সেরাটাকে ভালোভাবে জুড়িয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি লবঙ্গগুলোকে, যে আমি লবঙ্গগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন সেরার মধ্যে দিয়ে এখন আমি ডুবিয়ে নিচ্ছি। লবঙ্গর গায়ে সেরাগুলোকে লাগিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। অনেক সহজভাবে আপনাদেরকে দেখালাম এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। চলুন বন্ধুরা, আজকের মতো বিদায়।